হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এখন বাজে বলতে প্রায় 11টা 10, আর এই 11টা 10 থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। দুদিন আগে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, মা বাবা এসেছিল। তো মা বাবা চলে গিয়েছে, পরশু দিনই গিয়েছে। তো বুঝতে পারছো মা বাবা আসলে কতটা ভালো লাগে। আর যখন চলে যায় তখন কিন্তু মনটা, মানে সত্যি বলছি, মনটা এত খারাপ করে, এত কষ্ট হয় যে কি বলবো। এখন বিয়ে হওয়া আমার কিন্তু প্রায় 10 বছর হয়ে গেছে। 10 বছর হওয়ার পরেও কিন্তু সেই একই রকম ব্যাপার, মানে কান্না জিনিসটা কিন্তু আমার মধ্যে এখনো মানে থেকে গেছে। আমারও আছে আর মা বাবারও আছে। ওরা যখন যায় তখন কিন্তু ওরাও কাঁদে, আর আমি যখন মানে তোমার যাওয়ার যে মুহূর্তটা, সেই সেই মুহূর্তে কিন্তু আমারও খুব কষ্ট হয়, আমারও ভীষণই কান্না পায়। হ্যাঁ, তুলে দিচ্ছি, দাঁড়াও। তো যাই হোক, এতক্ষণে বোধহয় এসিটা রিপেয়ার করতে এসেছে। আমাদের জানো তো, মানে বেসিক্যালি কী হয়, আমাদের ঘরের যে এসিটা সেটা এত নোংরা হয় যে কি বলবো, প্রচণ্ড নোংরা হয়, যার জন্য আজকে হয়তো এসিটা রিপেয়ার করতে এসছে। চলো আমি বিছানাটা পরিষ্কার করে নিই। হ্যাঁ বাবা, শুনেছি এসিটা পরিষ্কার করতে এসছে। ও তো বলতে পারছে না রিপেয়ার করতে এসছে, ও ভাবছে খুলতে এসছে। চলো বিছানাটা পরিষ্কার করে রেডি করে রাখি, তারপর রান্নাঘরে যাবো, তোমাদের দেখাবো। আজকে অনেক দিন পর মাটন রান্না করছি। তো দেখো, এখানে কিন্তু আজ অনেক দিন পরে বানাচ্ছি মাটন। আর এমনিতেও কিন্তু চিকেনটা খুব একটা বেশি রান্না হয় না, বেশিরভাগ কিন্তু মাটনটাই রান্না হয়। তাই আজকে করে নিচ্ছি মাটন। মাটনের পিসগুলো আজকে কিন্তু অনেকটাই ভালো নিয়ে এসছে, অনেকটাই সুন্দর। তো চলো এখন রান্নাটা করে নেব। আর সকাল সকাল বাকি রান্নাগুলোও কিন্তু হয়ে গেছে, বেশ কিছুটা এগিয়ে রয়েছে। এখন করছি শুধু মাটন। মাটনটা হয়ে গেলেই হয়ে যাবে। দেখো এখানে কিন্তু মাটনটা আমার খুব ভালো মতো কষাও হয়ে গেছে, আর অনেকটা তেল বেরিয়েছে। তো চলো জল দিয়ে দিই। এটা কিন্তু সিটি দেবো অবশ্যই, কারণ প্রেশার কুকারে সিটি ছাড়া কিন্তু খাওয়া যায় না। আর আমি এখানে একটু হালকা করে সেদ্ধ করে নেব। আমি বরাবরের মতোই যখনই মাটন রান্না করি অল্প একটু জল দিয়ে সেদ্ধ করে নিই, তারপরে কিন্তু অবশ্যই মানে কুকারে দিই কিছুক্ষণ, মানে ফুটে যাওয়ার পর, তাই তো। আর এইখানে রেখেছিলাম কিছু ভাজা আলু, বলতে পারো আলু ভেজে রেখেছিলাম। আলুগুলোই আজকে একটু লাল লাল হয়ে গিয়েছে। এই আলুগুলো সব দিয়ে দেবো একসাথে মাটনের উপরে। আর বেশিরভাগ তোমার ওই 3-4টে সিটি পড়লেই আমার হয়ে যায়। 3-4টে সিটি পড়তে পড়তে আমি কিন্তু আলুগুলো প্রথমে বার করে নেব, তারপর কিন্তু আরও 2টো সিটি দিলেই আমার মাটন রেডি। আচ্ছা, রুটি করেছি, রুটি। আচ্ছা, ও মা, কে চুল কেটেছে গো? কে চুল কেটেছে? দোকান বন্ধ করে চান করতে এসছো? তো তুমি কোথায় চুল কাটলে? দোকান খোলা আছে? ও মা, তুমি চুল কেটে এসছো তো? এই যে গোটা গায়ে হাতে মুখে সব চুল পড়েছে, দেখি ওগুলো ঝেড়ে দিই। চলো আগে ঝেড়ে দিই পাউডার দিই ভালো করে, তারপর তুমি খাবে। চলো। না না, কিচ্ছু দেরি হবে না, আগে তুমি ঝেড়ে নাও। ছেলেটা ভেলভেলেটা আমাদের পাড়ার যাবি, 2টো করে পয়সা দেব, মুরগি কিনে খাবি। দেখি ঝেড়ে দিই, চলো পাউডার দিয়ে ভালো করে ঝেড়ে দিই। চলো এসো, দেখি এসো। গোটা গায়ে মুখে সবেতে দেখি। চোখ বন্ধ করো। এ বাবা, এ বাবা, এ বাবা, পাউডার ছাড়া কিন্তু এগুলো উঠবে না। এগুলো প্রচুর চুল, চারিদিকে চুলে ভর্তি, আর ছোট 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 পুচকু পুচকু চুল একদম ঘামের সাথে বসে গেছে। পাউডার ছাড়া এগুলো কিন্তু উঠবেই না। দেখি চুল চুল করছে না হাত মুখ তো। আর এ বাবা, কত নোংরে চুল রে। দেখি উঠে রাখ, তুমি সরো। এসিটা পরিষ্কার করতে এসছে। পরিষ্কার না বাবু, এটা বারান্দায় রেখে দাও তো, বাবার বালিশটা রোদে দিয়ে দাও। মা যেখানে রোদে দেয় সেখানে রোদে দিয়ে দাও। যাও, যেখানে আমি রোদে দিই সেখানে দিয়ে দাও। যাও বাবু, ওইদিকে ওটা সরিয়ে দাও তো। যাও তো, যাও এখান থেকে এখানে সরিয়ে দাও। তুলবো আমরা একসাথে। হ্যাঁ, খুব ভালো ছেলে, খুব লক্ষ্মী ছেলে, যা কাজ বলি তাই কিন্তু শোনে। লক্ষ্মী ছেলে, একবারে সোনা ছেলে। যাও ওখানে সরিয়ে দাও তো বাবা।
দাও, হ্যাঁ থাক থাক। চলো একসাথে দুজন মিলে, চলো একসাথে দুজন মিলে, এইয়া আবার একসাথে দুজন মিলে, এইয়া চলো। হ্যাঁ চলে এসছে এসে পরিষ্কার করতে, বেশ থাক। তো চলো বিছানাটা তুলে পরিষ্কার করে রেডি করে দিলাম। ওরা রিপেয়ার করতে এসছে, করে নিই। বছরে যে কতবার যে রিপেয়ার করতে হয় পুরো অগন্তি। দেখো বিছানাটা পুরো সব তুলে দিয়েছি, আর ওই যে আমাদের এসিটা একদম ঠান্ডা হচ্ছে না। যাই হোক ওরা চলে এসেছে রিপেয়ার করবে। চলো ওই দেখো ওইটা দিয়ে দাও, সুইচটা টিপে দাও, ওই যে কোণেরটা দিয়ে দাও। বছরে বোধহয় 4 থেকে 5 বার বোধহয় আমাদের এসিটাই বেশিরভাগ হয় খারাপ। ও 2 দিন আগে ও পরিষ্কার করেছিল, 2 দিন আগে। হ্যাঁ পড়েছি, ওই দেখেছিল, আমি তো দেখিনি। ধরো 2 দিন আগেই পরিষ্কার করেছিল। চুল দেখো বাইরে রয়েছে, ওই কাঠের টুলটাতে হয়ে যায়। আমাদের জানো তো এখানটা এত সুন্দর জায়গা, এখানে এত সুন্দর রোদ আসে। আমি তো বেশিরভাগ এখানে জামা কাপড় মিলিয়ে আর যে ওর বালিশটাও দিয়ে দিলাম। আমাদের এই দিকে না রোদ এত সুন্দরভাবে রোদ আসে, এখানেই কিন্তু জামা কাপড় দেখো আমি দিয়েওছি, বাবুরও দিয়েছি, আমারও দিয়েছি। এখানে কিন্তু প্রায় সব শুকিয়ে টুকিয়ে যায়। আর বালিশটা যেহেতু ভীষণ ঘামে, মাঝে মধ্যে না দিলেও হয় না। দেখতে পাচ্ছ যে বাইরে আজকে কিভাবে রোদ, মানে প্রচণ্ড কড়া রোদ এসে। আজকে কি আনবা? চাল আনবো, ছাতু আনবো, অনেক প্রকার জিনিস আনবো, সময় চাল আনবো। ওর সামনে আমরা ফল আনবো। আনবে ওর সাথে তাহলে ধূপকাঠি দিল না কিছু। দেখ কত ময়লা জলে, দেখছিস? এটাই শুধু একটা বালতি না, আর ময়লা আছে ভেতরে নাকি? ভেতর দিকে এগিয়ে গিয়ে ফেলো, নালির মুখটাতে ফেলে দাও। ও দেখছে, ও কাজ দেখছে, ওকে আর বলতে, ও কাউকে বলতে হবে না, ও নিজেই কাজ দেখছে বাবার মতো। বড় হয়ে গেছে ছেলে, কোথায় ফেলছে কি করে কাজ করছে সব দেখছে। ভুলভাল হলে আবার বলেও দিচ্ছে, এটা ওই করো, ওটা ওই করো। তো এই দেখো এখানে কিন্তু আমার একদম মটন রেডি হয়ে গেছে, লাল লাল মটনের ঝোল, আর তার সাথে রয়েছে আজকে ভাত, আর তার সাথে রয়েছে ছ্যাঁচড়া, মানে পুঁই শাকের যেটাকে বলা হয় চচ্চড়ি। সমস্ত কিছু কিন্তু রেডি, রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে লাস্টে এই বেসিনটা পরিষ্কার করা, যেটা আমার রেগুলার কাজ, এইটা কিন্তু মানে পরিষ্কার না করলে কিন্তু মানে রান্নাঘরটা দেখলে তো একটা অপরিষ্কার লাগে। এটা কিন্তু আমি রেগুলারই করি। আর রান্নাঘর যত পরিষ্কার থাকবে ততই কিন্তু দেখতেও ভালো লাগবে। আর কিন্তু বাইরে থেকে যদি কেউ এসেও করে, সেও কিন্তু বলবে যে না সত্যি পরিষ্কার। আর দেখবে একদিন যদি পরিষ্কার না করো, সেটা কিন্তু মানে কি বলবো, দীর্ঘদিন ময়লা জমতে সেটা যদি 2 দিন 3 দিন 4 দিন পর যদি পরিষ্কার করি, সেখানে কিন্তু ময়লাটা অনেকটাই জমে যায়, আর তখন কিন্তু সহজে পরিষ্কার করা যায় না। আর এই যে একবার মানে পরিষ্কার করে নেবো, ব্যাস সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। বেশ কিছু বাসন ছিল, মাজা হয়ে গেল, রান্না বান্না হয়ে গেল, ব্যাস একদম চিন্তা খালাস। আর রান্না যতক্ষণ থাকে ততক্ষণ মাথাতে মনে হয় যে বিশাল একটা চাপ। চলো বাইরে কিন্তু ভালোই মেঘ করেছে, আজকেও হয়তো বৃষ্টি হতে পারে। তো চলো ওই যে বললাম রিপেয়ার করাবো এসিটা কিন্তু খুব ভালো মতো রিপেয়ার করে চলে গেছে। একদম খুব ভালো যে একটা ঠান্ডা হচ্ছিল তা না, ভীষণই ময়লা হয়েছিল। 2 দিন আগে ও পরিষ্কার করেছিল, কিন্তু পরিষ্কার করার পরেও কিন্তু যা তার তাই। আর ওদেরকে দিয়ে পরিষ্কার না করালেই কিন্তু খুব ভালো একটা ঠান্ডা হয় না। যাই হোক ওর বাবা করেছিল। তো চলো এখন বাজে প্রায় 12:30, আর এখন বাবুকে স্নান করাবো। স্নান করানোর সময় স্নান করিয়ে ওকে খাওয়াবো, তারপর আমার ছুটি। মানে মা তো, মায়েদের একটা দায়িত্বই আলাদা।